আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যে আমায় ঋণী করে দিলে আশি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি কি স্বপ্ন দেখছি বজরং বলে? এখনো না, এখনো বিন্দুমাত্র অনুতাপ নেই না? এখনো তড়পে যাচ্ছে আপনি? মানে কি করে তুমি এটা? এখনো তো সেরকম কিছুই করিনি মধুবনী ম্যাডাম। এবার তো আপনার শাস্তি পাওয়ার পালা শুরু হলো। অস্বীকার করে না বেরিয়ে যাবে একদম। ডাকবো নাকি ওই ডক্টর বোসকে? আপনার গুণকীর্তির কথা সবাইকে বলবেন। আশা করি সবাই ওনার অবস্থাটা দেখতে পাচ্ছেন। হয়ে গেল না? হয়ে গেল মুখ বন্ধ। আমি যখন ওনার যমজ বোনের রহস্য সমাধান করে ফেলি, তখন উনি লোক লাগিয়ে বিষাক্ত গ্যাসের ধোঁয়া দিয়ে আমাকে আবারও মারতে চেয়েছেন। সেই চক্রান্ত থেকেও আমি বেরিয়ে আসি। তারপর ওনাদের বিয়ের আসরেই ওনার কার্যকলাপ ফাঁস করে। অপরাধ করলে মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু পাপের কোনো ক্ষমা হয় না। আর এই মধুবনী মিত্র দিনের পর দিন পাপ করে গেছেন। তাই শাস্তি যদি দিতেই হয় তাহলে মধুবনী মিত্রকে দিন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে নয়। আপনারা একবার নিজেদের সাক্ষ্যজিৎ চ্যাটার্জি জায়গায় বসিয়ে দেখুন তো। আপনারা পারতেন এরকম একটা মেয়েকে নিজের বাড়ির বউ করতে, তাকে ভালোবাসতে? আরে কি কোথায় যাচ্ছ? এই আরশি দেখো পালিয়ে যাচ্ছে। আরে ইন্টারভিউ তো এখনো শেষ হয়নি, পালালে হবে? খুব তো শখ ছিল নিজের দুঃখের কাহিনী শোনানোর। সব ঘুচে গেল, সব দুঃখ উড়ে গেল। উচিয়ে দু চার ঘা দিয়েছি কি দিইনি, অমনি লাজ গুটিয়ে পালাচ্ছে। ঠিক হয়েছে, একেই বলে সপাটে চড় মারা। সাবাস আরশি। ফল কিন্তু ভালো হবে না। এই রাখুন আপনার সস্তার হুমকি, ফালতু মেয়ে একটা। আর আপনার মতো ফেরেববাজ মহিলার হাত ধরতে আমার ঘেন্না লাগছে। বাবা বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, একদম ঠিক। নেক্সট টাইম আরশির সাথে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভেবে নেবেন। আর স্যারের গায়ে কালি লাগাতে এলে একদম পাকে ডুবিয়ে মারব। খবরদার স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, সাবধান করে দিচ্ছি। নাহলে এই আরশি ঠিক এভাবেই ওপেন মার্কেটে নাকানি চোবানি খাওয়াবে, কথাটা মনে রাখবেন। উনি চলে গেলেন? উনি তো চলেই যাবেন। নিজের অপকীর্তি ধরা পড়ার লজ্জায় উনি পালিয়ে। যদিও আমিও প্রথমবার ওনাকে লজ্জা পেতে দেখলাম। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে যা যা হলো আপনার সবটা দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখব, আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমি আজকে আমার এই প্রোগ্রামের ট্যাগলাইন চেঞ্জ করব। কেন বলুন তো? কারণ আমরা বুঝতেই পারিনি যে সর্ষের ভিতরেই ভূত লুকিয়ে আছে। যার কান্নায় ভুলে গিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, সেই কান্না আসলে কুমিরের কান্না। লাইভ নিউজের পক্ষ থেকে আমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি দেবীর কাছে ক্ষমা প্রার্থী। আর আরশি দেবীর কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ ওনাকে, যে এরকম একজন অপরাধ মনস্ক মানুষকে সবার সামনে এনে তার মুখোশ খুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বজরংবলী, আমি পেরেছি স্যারের মান রক্ষা করতে। স্যারকে ওই রাহুল গ্রাস থেকে বাঁচাতে পেরেছি আমি। তুমি ছাড়া আমি কিছুতেই এত বড় লড়াইটা লড়তে পারতাম না গো। যেটা সত্যি সেটা কখনোই কোনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না। একদিন না একদিন সত্যিটা ঠিকই বেরিয়ে আসতো। একদম ঠিক কথা বলেছেন আরশি দেবী। তাহলে এখন সময় চলে এসছে আমরা সোশ্যাল মিডিয়ায় যে হ্যাশট্যাগ ট্রেন্ডটা শুরু করেছিলাম সেটিকে বদলানো। তাহলে নতুন হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু হোক, যার নাম
আমরা পাশে আছি সাক্ষ্যজি। আমি কিন্তু জানতাম এই আরশি আমাদের বাবলুর সম্মানটা ফিরিয়ে দেবে। সত্যি যুগ যুগ জিও আরশি, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। বিধাতার লিখন খণ্ডানো কি অতই সহজ? আরশি দিদি আমার এই দাদু ভাইয়ের রক্ষা কবচ, সেটা আবার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আজ তুমি শুধু আমার সম্মান বাঁচাওনি আরশি, আমার কেরিয়ার বাঁচিয়েছ। একটা ফ্রড মেয়ের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার এই ঋণ কি আমি কখনো শোধ করতে পারবো আরশি? ওই তো নতুন বৌদিরা এসে গেছে। উফ, নতুন বৌদি তুমি যা খেল দেখালে না, পেতনিটাকে ধুয়ে একেবারে পাট পাট করে দিয়েছো। বেশ করেছো। এই যা যা যা, শিগগিরই বড় বৌদি আর মেজ বৌদিকে চা দিয়ায়। ওরা যদি দেখে যে এখানে দিদিভাইয়ের গুণগান করছিস না, তাহলে খুব বকা খাবি। যা। ভাল লাগে না ঠাম্মি। আয় দিদিভাই আয়। আসি। থ্যাংক ইউ সো মাচ আরশি। আজ আজ তুমি না থাকলে কি হতো বলো তো? আমার কেরিয়ার যে শেষ হয়ে যেত। নিজের স্বার্থ সিদ্ধির জন্যে একটা মানুষ যে এত নিচে নেমে যেতে পারে, সেটা মধুকে না দেখলে আমি জানতেই পারতাম না। আর ও নাকি আমাকে ভালোবাসতো, আমি ওকে বিশ্বাস করেছিলাম। নিজের স্বার্থে আঘাত পড়লো কি পড়লো না, ও ক্যামেরার সামনে চলে গেল আমার চরিত্রে কাদা ছেটাতে। কি নিয়ে বলেনি ও? আমাদের এই কন্ট্রাক্টের বিয়ে, ওরা আমার সম্পর্ক, এই সব কিছু নিয়ে এত নোংরা কথা একটা মানুষ বলতে পারে তার প্রিয়জনকে নিয়ে? আর ওই মেয়েটাকে নাকি আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আশি, আজ তুমি না থাকলে সত্যি সবকিছু শেষ হয়ে যেত। আজ তুমি যদি ক্যামেরার সামনে সত্যি কথাগুলো না বলতে, আমাদের কন্ট্রাকচুয়াল বিয়ে নিয়ে অমনভাবে সবাইকে বুঝিয়ে না বলতে, যদি মধুর মুখোশটা নির্মমভাবে না খুলে দিতে, তাহলে হয়তো আমার ফ্যানেরা, আমার ইন্ডাস্ট্রির সবাই আমাকে ভুল বুঝতো। আসে আমি আজীবন তোমার এই উপকার ভুলবো না। তুমি যে আমায় ঋণী করে দিলে আসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। দেখছি বজরং বলে স্যার আমাকে